কাজ? কি কাজ? আরে বিয়ে করা কি কম কাজের কিছু? ঘুমাও তো এখন। চলো। গুড নাইট। আরে বুঝছি তো, এক কথা কয়বার করে বলতে হয়। শোনো, নতুন বউ যেমনি যেমনি বলছে খাবারটা টাইম মতো ওই টাইমে চলে আসলি হলো। হ্যাঁ, রাখলাম। কি হয়েছে বেলাল? ও আপা, হুম, দুপুরের খাবারের ঝামেলা কিন্তু মিটা গেছে। আচ্ছা কাচ্চি বিরিয়ানি আর বুরহানি পুরান ঢাকা থেকে আসছে, আর কালা বোনা তো নতুন বউ নিজেই করছে আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্বামী খোঁজ নিয়েছে তো? এইমাত্র ফোন দিয়ে ওই কথাই আমার কইলো। ও আচ্ছা, তা তো ভালোই হলো। এই আপা, এই খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো আছে তো? বিয়ের বাড়ির হচ্ছে আসল জিনিসই হচ্ছে খাবার দাওয়া, মানুষ যতই অল্প হোক। এই বেলাল, আমার জন্য একটু জর্দার অর্ডার দিয়েছে তো, আমি আবার জর্দা। এই দাও এই, যার বিয়া তার খবর নাই, বারা বসে ঘুম নাই, আরেকজন আবার ওই মাথার মধ্যে ফুল দিয়ে ঘুরতে আছে। এবার ইমরান এইরকম ঘোরাঘুরি করলে হইবে ফাতে? আজ তোর বিয়ার দিন, গোসল টোসল করবি কতক্ষণে? রেডি হইতে হইবে না? মামা, আমি প্রতিদিন সকালবেলায় গোসল করি। তৈরি হওয়ার কি আছে, পাঞ্জাবিটা চেঞ্জ করলি তো? যাই করো না কেন, বাড়িতেই থেকো, ডাকলেই যেন পাওয়া যায়। ওয়ালাইকুম সালাম। আপনারা এসছেন, খুব খুশি হয়েছি ভাই। ছেলের বিয়ে দিচ্ছেন, আমরা আসবো না? হোক না সেটা দ্বিতীয় বিয়ে, তাতে কি হয়েছে? হ্যাঁ তাই তো, ইমরানের ভাগ্যটা দেখেছেন? আমার একটা বিয়ে হচ্ছে না, অথচ ইমরানের দুটো চল তাহলে জামা কাপড় চেঞ্জ করে রেডি হই, চল। একটু অপেক্ষা করো, স্বামী ইমরান আর মোর জন্য বাজার করতে গেছে, ওরা আসুক তারপর রেডি হো। স্বামী বাজারে গেছে? পারেও ভাবি, এক হাতে 10 থেকে সামলায়। ভাবিকে তো আর আজকে থেকে দেখছি না, প্রায় 8 বছর হয়ে গেল। মাঝে মধ্যে মনে হয় ওনার জন্য 10টা হাত। কিভাবে যে সবকিছু গুছিয়ে রাখে কল্পনাই করা যায় না। থাক থাক, প্রশংসা করে একেবারে তাল গাছে উঠাইতে হইব না। এমন তো কিছু করে নাই, পাহাড় তো আর ঠেলে নাই। মামি, স্বামী যা করছে সেটা কি পাহাড় ঠেলার চেয়ে কম? যার যেটা প্রাপ্য সেটাই তাকে দেওয়া উচিত। আরে তুমি এখানে? তোমাকে না ভাবি গোসল করে নিতে বলেছে? উফ, তোমাকে যদি এইভাবে দেখে তোমাকে কি বলবে জানি না, কিন্তু আমার পা ভেঙে ফেলবে ভাবি। ভাবি বলেছে? তাহলে তো আর কিছুই করার নেই। চলো চলো। ইমরান, তোমার আবার এত কথা কোন দরকার আছে? আরে আপা, অনেকদিন পরে আসলেন, আসেন আসেন, কি লাগবে? বসেন। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। বসেন। আপা কি দেখাবো? বিয়ের শাড়ি দেখান না, কি আছে? আপনার যে বোন ছিল, ওর কি বিয়ে ঠিক হয়েছে? ওনারা পড়াশোনা করছিল, ভালো পাত্র পেয়েছেন মনে হয়। না না, মিলির জন্য না, অন্য একটা। দূর সম্পর্কে কেউ? আচ্ছা, কত টাকার মধ্যে দেখাবো? আমার বিয়ের শাড়ি নাকি ইমরান এখান থেকে নিয়ে গিয়েছিল, আপনি একদিন বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, বড়া বৃষ্টির মধ্যে ইমরান ভাইয়ের দোকান খুলেছিল। আমারটার মতোই দেন, কিন্তু এই যুগের মতো হয় যেন। হ্যাঁ ভাবি, তুমি কই? এই তো শাড়ির দোকানে। আচ্ছা শোন, মৌ কোথায় রে? এই তো আমাদের গোসল টোসল শেষ, এখানেই আছে। মো কথা বলবে? দে। না, কথা বল। হ্যালো। আচ্ছা শোন, তোর বিয়ের শাড়ি দেখছি,
শাড়ি তো পছন্দ হচ্ছে, কিন্তু তোর যে কোন রংটা পছন্দ সেটা তো আমি। তোমার যেটা পছন্দ সেটাই নিয়ে আসো না আপা। আর এ বাড়িতে তো সবাই তোমার উপর অনেক ভরসা করে, আর আমি আমার বিয়ের শাড়িতে তোমার উপর ভরসা করতে পারবো না। আচ্ছা, এই কাতানটাই দেন। সেটা দাম কত? খুব ভালো কাজ করেছো ভাবিকে দায়িত্ব দিয়ে। ভাবি কখনোই খারাপ জিনিস কিনতেই পারে না। দূর সম্পর্কের কারো বিয়ে না, আপনাদের ইমরান ভাইয়ের আরেকটা বিয়ে হচ্ছে। আপনারা দোয়া করবেন।